আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। পঞ্চম শ্রেণীর স্থগিত হওয়া বৃত্তি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হবে এপ্রিল 2026-এ। তো বৃত্তি পরীক্ষার বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর আজকে আমরা দেখব। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সকল বিষয়ের সকল সাজেশন ও নমুনাপত্র উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলা বিষয়ে সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে, সময় 2 ঘন্টা 30 মিনিট। এক দাগে আসবে কবি ও কবিতার নাম সহ যে কোনো একটি কবিতার 8 লাইন। আমি এখানে দিয়েছি শিক্ষাগুরুর মর্যাদা কবিতার প্রথম 8 লাইন লিখো। এখানে নম্বর হচ্ছে 1+1+8 = 10, অর্থাৎ কবিতার নামে 1 নম্বর, কবির নামে 1 নম্বর এবং 8 লাইন কবিতার জন্য 8 নম্বর, মোট 10 নম্বর। তো উত্তর আমরা কিভাবে লিখব? 1 নং প্রশ্নের উত্তর এভাবে দিয়ে, শিক্ষাগুরুর মর্যাদা, কবি কাজী কাদের নওয়াজ, বাদশাহ আলমগীর, কুমারী তাহার পড়াইতো এক মৌলবি দিল্লির, একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া, ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদয়ে আনত নয়নে, শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী আঙ্গুলি। এভাবে যেই কবিতাটা আসবে সেই কবিতার 8 লাইন লিখবে। 2 দাগে আসবে যে কোনো 5টি শব্দের অর্থ লিখো। এখানে 7টি শব্দ দেওয়া থাকবে, যে কোনো 5টির অর্থ লিখতে হবে। এর জন্য থাকবে 5 নম্বর। তাহলে 2 নং প্রশ্নের উত্তর, ভাষণ অর্থ বিবৃতি, কোথায় অর্থ এইখানে বা এখানে, কিরণ অর্থ আলো, গর্দান অর্থ ঘাড় বা গলা, আমি 2টা করে লিখেছি, তোমরা 1টা করে লিখবে। তিরিক্ষি অর্থ খারাপ মেজাজ, মর্জি ইচ্ছা বা সম্মতি, শিল্পী যে শিল্পকলা চর্চা করে অথবা কারিগর। 3 দাগে আসবে যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করো। এখানেও 7টি শব্দ দেওয়া থাকবে, তার থেকে যে কোনো 5টি দিয়ে বাক্য তৈরি করবে, অর্থাৎ যে 5টি ভালো পারবে সেই 5টি দিয়েই করবে। এর জন্য থাকবে 5 নম্বর। তাহলে আমরা লিখব 3 নং প্রশ্নের উত্তর, খরা, খরায় মাঠের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, হর্ন, অপ্রয়োজনে হর্ন বাজাবেন না, নরম, শিশুদের শরীর খুবই নরম থাকে, বাদশাহ, বাদশাহ হুমায়ুন ছিলেন ন্যায়পরায়ণ শাসক, নোলক, মা তাকে একটি নোলক কিনে দিয়েছেন, কুণ্ডলী, সাপটি কুণ্ডলী পাকিয়ে আছে, শিক্ষকতা, আমার বাবা শিক্ষকতা করেন। 4 দাগে আসবে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানেও 5টির জন্য থাকবে 5 নম্বর। ক, বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার, এরপর আছে ড্যাশ, এখানে কি হবে? ভয়ঙ্কর। এই যে আমি উত্তর লিখেছি, আমরা এভাবে লিখবো। 4 নং প্রশ্নের উত্তর, ক, বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর। খ, খেলার জিতে দর্শকেরা মহকলরব করে ফিরে যাচ্ছে। গ, মাটির পুতুল জমানো আমার একটি শখ। এই শূন্যস্থানে কি হবে? শখ। ঘ, জয়নুল আবেদিন ছিলেন একজন ড্যাশ শিল্পী। এখানে আমরা লিখব বিখ্যাত চিত্রশিল্পী। ও, বরকে কি আপনি বরকন্দাজ বলেন? এই শূন্যস্থানে হবে বরকন্দাজ। এভাবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করব। 5 দাগে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানেও 5টির জন্য থাকবে 5 নম্বর। 1, সংকল্প কবিতায় লাখে লাখে কারা মরছে? অপশন আছে 4টি, মানুষ, যোদ্ধা, বীর, ভীতু। উত্তর কি হবে? বীর। তাহলে 5 নং প্রশ্নের উত্তর লিখে আমরা লিখব 5 নং প্রশ্নের উত্তর 1, কয় নম্বরটা ছিল? গ নম্বরটা, উত্তর হলো বীর। তাহলে পরীক্ষার খাতায় শুধু লিখবে 1 দাগ দিয়ে গ দিয়ে বীর, ঠিক আছে? 2 দাগে গাছে শত পাখি কখন ডাকে? রাতে, দিনে, সকালে, দিনভর। উত্তর হবে ঘ, দিনভর। 3, অবাক জলপান কি ধরনের রচনা? অবাক জলপান খ, নাটিকা। 4, জগদীশচন্দ্র বসু কোন বিষয়ে অধ্যাপক হিসেবে যোগদান করেন? উত্তর হবে খ, পদার্থবিজ্ঞান। 5, বিদায় হজ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে গ, আরাফাতের ময়দানে। এভাবে আমি যেভাবে উত্তরগুলো লিখেছি সুন্দর করে যে প্রশ্নগুলো থাকবে তার উত্তরগুলো এভাবে লিখে দিবে, শুধু উত্তরটা লিখবে।
6 দাগে আসবে যে কোনো 5টি শব্দের সমার্থক শব্দ অথবা বিপরীত শব্দ লিখতে। আমি এখানে দিয়েছি সমার্থক শব্দ লিখো। এখানেও 7টি দেওয়া থাকবে, যে কোনো 5টি করবে। উত্তর লিখবো আমরা। 6 নং প্রশ্নের উত্তর সুন্দর অর্থ সুশ্রী বা মনোরম, যে কোনো একটি করে তোমরা লিখবে। আমি 2টি করে দিয়েছি। তীর, কুল বা জট, লোকসান, ক্ষতি বা ক্ষয়, সিন্ধু, সাগর, সায়না, বাড়ি, নিবাস, গৃহ, রাত, রাত্রি, নিশি, আলো, কিরণ, প্রভা। দুইটা করে সমার্থক শব্দ আমি লিখে দিয়েছি। 7 দাগে যে কোনো 4টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রতিটিতে 2 নম্বর করে, 4 2 8 নম্বর। মুসলমান ও বৌদ্ধদের 2টি উৎসবের নাম লিখো। তাহলে আমরা কি লিখবো? 7 নং প্রশ্নের উত্তর ক, মুসলমানদের উৎসব ঈদুল ফিতর, ঈদুল আজহা। বৌদ্ধদের উৎসব বুদ্ধ পূর্ণিমা আর প্রবারণা পূর্ণিমা। খ, শহীদ সাবের কে ছিলেন? তিনি কিভাবে শহীদ হন? উত্তর হবে শহীদ মোহাম্মদ সাবের একজন ভাষা সংগ্রামী ছিলেন। 1952 সালে ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। গ, 52 ভাষা শহীদদের নাম লিখো। উত্তর হবে রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউর, এরা 52 ভাষা আন্দোলনের শহীদ। ঘ, আরাফাত ময়দানে লক্ষ লক্ষ মানুষ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থা কেমন হয়েছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যেন তার উম্মত সঠিক পথে থাকে। ও, জলপরী কাঠুরিয়াকে কি বলল? উত্তর হবে জলপরী বলল, তুমি সৎ, তাই তোমাকে 3টি কুঠারি উপহার দিচ্ছি। চ, কবি বোনের কাছে কি মিনতি করে? উত্তর হবে কবি বোনের কাছে মিনতি করে যেন বোন তাকে আশ্রয় দেয় এবং শান্তি দেয়। ঠিক আছে? 8 দাগে আসবে যে কোনো 3টি রচনামূলক প্রশ্নের উত্তর লেখো। এখানে প্রতিটিতে 5 নম্বর করে, 3 5 15 নম্বর। মানে 5টি দেওয়া আছে প্রশ্ন, যে কোনো 3টির উত্তর করবে। আমি এখানে 5টির উত্তর করে দিয়েছি। ক, কবি হাতের মুঠোয় পুরে কি এবং কেন দেখতে চায়? উত্তর হবে কবি হাতের মুঠোয় পৃথিবী পুরে দেখতে চান। তিনি পৃথিবীর রূপ, রস, গন্ধ, স্নেহ, মমতা, দুঃখ, কষ্ট সবকিছু অনুভব করতে চান। পৃথিবীর বাস্তবতা ও সৌন্দর্য তিনি খুব কাছ থেকে জানতে এবং উপলব্ধি করতে চান। তাই বলেই তিনি তার হাতের মুঠোয় পুরো পৃথিবী দেখতে চান। এতে করে তিনি মানুষের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা বুঝতে পারবেন এবং বিশ্বজগৎ সম্পর্কে গভীর উপলব্ধি অর্জন করতে পারবেন। খ, শকুন কিভাবে মানুষের উপকার করে? উত্তর হবে শকুন মৃত প্রাণীর মাংস খেয়ে পরিবেশ পরিষ্কার করে। এটি পচা গলা প্রাণীভোজী হয়, রোগ জীবাণু বিস্তার রোধ করে এবং রোগ ছড়ানো থেকে মানুষকে রক্ষা করে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে শকুনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে শকুন মানুষের উপকার করে, এক ধরনের পরিচ্ছন্নতা কর্মীর মতো কাজ করে। গ, পথিক বিজ্ঞানীকে কি দেখতে বললেন? উত্তর হবে গ, পথিক বিজ্ঞানীকে গাছ দেখতে বললেন। তিনি বললেন, এই গাছটি একদিন বীজ ছিল, এত বড় ছিল না, কিন্তু এখন সেটি বিশাল আকার ধারণ করেছে। বিজ্ঞানী যাতে প্রকৃতির এই বিস্ময়কর রূপটি দেখে অনুপ্রাণিত হন এবং প্রকৃতির নিয়ম ও সৌন্দর্য উপলব্ধি করতে পারেন, সেজন্য পথিক এই বিষয়টি দেখাতে চান। এতে করে বিজ্ঞানী জীবনের বাস্তবতা ও প্রাকৃতিক ঘটনার গভীরতা বুঝতে পারবেন। তারপরে ঘ, প্রাণের চেয়ে মান বড়, শিক্ষক একথা বললেন কেন? উত্তর হবে শিক্ষক প্রাণের চেয়ে মান বড় কথাটি বলেছিলেন যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে যে আত্মসম্মান, সত্যতা ও ন্যায়ের প্রতি দায়িত্ববোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানহানি হলে শুধু ব্যক্তিগত নয়, সমাজ ও জাতির সম্মান ক্ষুণ্ণ হয়। তাই জীবন রক্ষা করলেও যদি নিজের মর্যাদা হারিয়ে যায় তবে সেই জীবন অর্থহীন। এই শিক্ষার মাধ্যমেই শিক্ষক ছাত্রদের চরিত্রবান ও নীতিবান মানুষ হিসেবে গড়ে তুলতে চান। ও, কাঠুরিয়া কেন কাঁদতে লাগলো? উত্তর হবে কাঠুরিয়া কাঁদতে লাগলো কারণ তার কুড়ালটি নদীতে পড়ে গিয়েছিল। কুড়ালটি ছিল তার একমাত্র জীবিকার উপায়। কুড়াল ছাড়া সে
তার গাছ কাটতে পারবে না, ফলে উপার্জন করতে পারবে না। জীবিকার চিন্তায়, দুঃখে এবং অসহায়তায় সে কান্নায় ভেঙে পড়ে। এই কান্না ছিল তার দুর্দশার প্রকাশ। ৯ দাগে আসবে যে কোনো একটি কবিতার মূল ভাব লিখতে। এর জন্য থাকবে ৫ নম্বর। আমি দিয়েছি শব্দ দূষণ কবিতার মূল ভাব লিখো। উত্তর আমরা কিভাবে লিখব? ৯ নং প্রশ্নের উত্তর, শব্দ দূষণ কবিতাটি শব্দ এবং শব্দের অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ব্যবহার থেকে সৃষ্ট বর্জ্য ও দূষণের বিপর্যয় সম্পর্কে সচেতন করে। কবিতাটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে যেমন আমরা পরিবেশ দূষণ ফেলা বন্ধ করতে চাই, তেমনি আমাদের ভাষা ও শব্দ ব্যবহার শুদ্ধতা ও সংযম বজায় রাখা জরুরি। অপ্রয়োজনীয় শব্দের ব্যবহার মানুষের মন ও পরিবেশকে নেতিবাচক প্রভাব ফেলে, যা ভাব ও যোগাযোগের বাধা সৃষ্টি করে। কবিতার মাধ্যমে লেখক শব্দের গুরুত্ব, তার যথার্থ ব্যবহার এবং শব্দ দূষণ থেকে মুক্ত থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি করতে চেয়েছেন। শব্দের মর্যাদা রক্ষা করে তার সংস্কৃতি সুরক্ষা করতে পারি এবং পরস্পরের সঙ্গে সুন্দর শ্রুতিমধুর যোগাযোগ বজায় রাখতে পারি। তাই শব্দদূষণ কবিতার মূল ভাব হলো ভাষার শুদ্ধতা রক্ষা করা এবং অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার এড়িয়ে পরিষ্কার ও সুন্দর ভাষায় কথা বলার আহ্বান। আগে আসবে কবিতার মূল ভাব। ১০ দাগে আসবে নিচের ক্রিয়াপদের চলিত রূপ লিখো যে কোনো ৫টি। এখানে ক্রিয়ার কালও আসতে পারে। আমি এখানে ক্রিয়াপদের চলিত রূপ লিখতে দিয়েছি। তো সাধু রূপে দেওয়া আছে, আমরা চলিত রূপে লিখব। উত্তর কিভাবে লিখতে হবে? ১০ নং প্রশ্নের উত্তর, ক্রিয়াপদের চলিত রূপ, দেখিব, দেখব, ছুড়িতেছে, ছুটছে, আসিতেছে, আসছে, হইল, হলো, আঁকিব, আঁকব, চলিতেছে, চলছে। ১১ দাগে আসবে নিচের অনুচ্ছেদটি যথাযথ যতিচিহ্ন বা বিরাম চিহ্ন বসাও। অবশ্যই এটি তোমাদের পাঠ্য বই থেকেই আসবে। এখানে বিরাম চিহ্নও আসতে পারে অথবা প্রশ্ন তৈরি করতেও আসতে পারে, যেমন কে, কি, কোথায়, এগুলো দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। আমি এখানে একটি অনুচ্ছেদ দিয়েছি যেখানে বিরাম চিহ্ন ব্যবহার করব। আমরা লিখব ১১ নং প্রশ্নের উত্তর, নতুন অতিথি এসেছে, এখানে কমা, সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুতি নিচ্ছে, এখানে হবে দাড়ি, কিন্তু দুষ্টু হাতিটা তখন সে কি, এখানে একটা ড্যাশ হবে, তুলকালাম কাণ্ড, এখানে আশ্চর্যবোধক চিহ্ন, খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচন্ড এক হুঙ্কার, এখানে দাড়ি। ১২ দাগে যে কোনো ৫টি যুক্তবর্ণ ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো। এখানে ৫টির জন্য থাকবে ৫ নম্বর। কয় ব, ক যোগ ব যদি শব্দ হয় পরিপক্ক। ৯ ত, ন যোগ ত, প্রান্তর। ৬ ত, দন্তের স যোগ ত, মস্ত। ক্ষীয় খ, হ যোগ ম, ব্রহ্মপুত্র। ৬ ট, মূর্ধন্য স যোগ ট, বৃষ্টি। ৯ ধ, ন যোগ ধ, বন্ধ। কয় স, ক যোগ স, কক্সবাজার। ১৩ দাগ যে কোনো ৫টি বাক্যকে এক কথায় প্রকাশ করো। এর জন্য থাকবে ৫ নম্বর। তাহলে আমরা লিখব ১৩ নং প্রশ্নের উত্তর, অত্যাধিক সাহস আছে এমন দুঃসাহসী যে অভিযান করে অভিযাত্রী, বরণ করার যোগ্য বরেণ্য, তারা যা ভাবা যায় না এমন অভাবনীয়, এখানে লিখতে ভুল হয়েছে আর কি, ভাবা যায় না এমন অভাবনীয়, আকাশে যে উড়ে বেড়ায় খেচর, বিদেশে থাকে যে প্রবাসী, মমতা আছে যে নারীর মমতাময়ী। ১৪ দাগে আসবে হচ্ছে ফর্ম পূরণ। এখানে তথ্য দেওয়া থাকবে, সেই তথ্য অনুযায়ী আমরা ফর্ম পূরণ করব। যেমন মনে করো তুমি ভোলানাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী মারিয়া বা মিনহাজ। তুমি যদি মেয়ে হও লিখবে মারিয়া, আর ছেলে হলে লিখবে মিনহাজ। এখানে যে নাম দেওয়া থাকবে সেখান থেকে। তোমার মাতার নাম হালিমা এবং পিতার নাম সাদেক। তোমার জন্ম ২৮ জানুয়ারি ২০০৬। তুমি জাতীয় পুরস্কার প্রদান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। এবার তোমার প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে নিচের ছকটি পূরণ করো।
ভোলানাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পুরস্কার প্রতিযোগিতা 2024 অথবা 2026 বা 25 যেটা দেওয়া থাকে আর কি। শিক্ষার্থীর নাম, বিদ্যালয়ের নাম, মাতার নাম, পিতার নাম আমরা কিভাবে লিখবো? ভোলানাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরস্কার প্রতিযোগিতা 2026। শিক্ষার্থীর নাম মারিয়া অথবা মিনহাস, বিদ্যালয়ের নাম ভোলানাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাতার নাম হালিমা, পিতার নাম সাদেক, জন্ম তারিখ 28 জানুয়ারি 2006, যে বিষয়ে প্রতিযোগিতা করতে ইচ্ছুক চিত্রাঙ্কন, সঙ্গীত, রচনা লেখা, তোমরা যেটা করতে চাও সেই অনুযায়ী লিখবে। 15 দাগে আসবে নিচের যে কোনো একটি বিষয়ে 150 শব্দের মধ্যে রচনা লিখো। এখানে মোট 3টি দেওয়া থাকবে, যে কোনো একটি বিষয়ে রচনা লিখবে, এর জন্য থাকবে 12 নম্বর। আমি দিয়েছি বিদায় হজ, বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু আর কম্পিউটার। এখানে কিছু সংকেত দেওয়া আছে যেগুলো ব্যবহার করে তোমরা রচনাগুলো লিখবে। এভাবে আসতে পারে অথবা শুধু রচনার নাম দিয়ে বলতে পারে যে এই সম্পর্কে রচনা লিখো। ঠিক আছে? তো আমরা কিভাবে লিখবো? 15 নং প্রশ্নের উত্তর বিদায় হজ। ভূমিকা: বিদায় হজ হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ, যা 10 হিজরি সনে জিলহজ মাসে অনুষ্ঠিত হয়। এটি ইসলাম ধর্মাবলম্বীদের জন্য এক মহামূল্যবান ঐতিহাসিক ঘটনা। শেষ হজ বা বিদায় হজ। এই হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীর সঙ্গে অংশগ্রহণ করেন। মক্কা, মিনা, আরাফাত, মুজদালিফা ও মিনা হয়ে তিনি হজ সম্পন্ন করেন। শেষ ভাষণ: আরাফাতের ময়দানে তিনি যে ঐতিহাসিক ভাষণ দেন তা বিদায় হজের ভাষণ নামে পরিচিত। এতে তিনি মানবতার সর্বজনীন বার্তা প্রদান করেন। ভাষণে মানুষের মর্যাদা দান, সুষম আহার ও বস্ত্র। ভাষণে তিনি বলেন, সব মানুষ আদম সন্তানের, কারোর উপর কারো শ্রেষ্ঠত্ব নেই। নারীর অধিকার, সম্পদের নিরাপত্তা, সুষম খাদ্য ও বস্ত্র ব্যবস্থার কথা তিনি উল্লেখ করেন। বিদায় হজের ভাষণের শেষ কথা কি ছিল? হে আল্লাহ, আমি কি পৌঁছে দিয়েছি? এই প্রশ্ন করে তিনি 3 বার সাহাবীদের সাক্ষী করেন। উপসংহার: বিদায় হজ মানবজাতির জন্য এক মহামূল্যবান শিক্ষার উৎস যা সর্বকালেই প্রাসঙ্গিক। খ. বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। আমি এখানে 3টা রচনাই লিখে দিয়েছি, তোমরা কিন্তু পরীক্ষায় যে কোনো একটি লিখবে। ভূমিকা: জগদীশ চন্দ্র বসু ভারতীয় পদার্থবিজ্ঞানের একজন মহাবিজ্ঞানী ও শিক্ষাবিদ ছিলেন। তিনি আধুনিক বিজ্ঞান শিক্ষাকে ভারতবর্ষে প্রচলিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জন্ম ও শিক্ষা জীবন: তিনি 1865 সালে 30 সেপ্টেম্বর বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন: রবীন্দ্রভারতী, কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় পদার্থবিজ্ঞান অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। আবিষ্কার: বসু সুপ্রসিদ্ধ বসু ইফেক্ট আবিষ্কার করেন, যা তার তরল পদার্থের অপটিক্যাল সত্ত্বের উপর ভিত্তি করে। সাহিত্য কীর্তি: তিনি বাংলা ও ইংরেজি ভাষায় বিজ্ঞানের উপর বহু প্রবন্ধ ও বই লিখেছেন, যা বিজ্ঞান শিক্ষাকে সহজ ও জনপ্রিয় করে তোলে। উপাধি লাভ: তিনি ব্রিটিশ সরকার থেকে নাইট উপাধি লাভ করেন এবং ভারতের আধুনিক বিজ্ঞানের প্রতীকী হিসেবে সম্মানিত হন। উপসংহার: জগদীশ চন্দ্র বসুর অবদান ভারতীয় বিজ্ঞানকে নতুন দিশা দিয়েছে। তিনি চিরস্মরণীয় এক বিজ্ঞানী। গ. কম্পিউটার সম্পর্কে আমরা যদি লিখি কিভাবে লিখব? ভূমিকা: কম্পিউটার হলো একটি আধুনিক প্রযুক্তি যন্ত্র যা তথ্য প্রক্রিয়াকরণ এবং গণনার কাজ দ্রুত ও সঠিকভাবে করে থাকে। এটি আজকের যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার। কম্পিউটার আবিষ্কার: প্রথম কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ, যাকে কম্পিউটারের জনক বলা হয়। পরবর্তীতে আধুনিক কম্পিউটারে বিভিন্ন বিজ্ঞানী ও প্রকৌশলীদের গবেষণা উন্নত হয়েছে। কম্পিউটারের বিভিন্ন অংশ: কম্পিউটারের প্রধান অংশ হলো প্রসেসর, সিপিইউ, মেমোরি, ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড, মাউস, আউটপুট ডিভাইস যেমন মনিটর, প্রিন্টার এবং স্টোরেজ ডিভাইস। কম্পিউটার ব্যবহার: এটি শিক্ষা, ব্যবসা, চিকিৎসা, বিনোদন, গবেষণা, যোগাযোগ সহ সকল ক্ষেত্রে ব্যবহৃত হয়। কম্পিউটারের অবদান:
কম্পিউটার মানুষের কাজকে সহজ, দ্রুত ও নির্ভুল করেছে। তথ্যের আদান-প্রদান দ্রুততর করেছে। অপকারিতা: অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের সমস্যা সৃষ্টি করতে পারে এবং তথ্যের নিরাপত্তার ঝুঁকি বাড়ায়। উপসংহার: কম্পিউটার মানুষের জীবনের অপরিহার্য হয়ে উঠেছে। যথাযথ ব্যবহার হলে এটি উন্নতির পথ সুগম করে। অর্থাৎ আজকে আমরা কি শিখলাম? পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন উত্তর সহ দেখলাম। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সকল বিষয়ে সকল সাজেশন ও নমুনা প্রশ্ন উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।